ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই এসএসসি জিডি পরীক্ষা। চলো আর দেরি না করে ক্লাস শুরু করা যাক। আজকে জিডি স্পেশাল জিকে ক্লাস। দেখো, ফার্স্ট প্রশ্ন চলে এসেছে তোমাদের সামনে। 1 নম্বর প্রশ্ন, G20, হ্যাঁ G20 কবে স্থাপিত হয়? তার আগে দেখে নাও যে এই যে G20 তোমরা দেখতে পাচ্ছ, G20-র পুরো নামটা কি? G20-র পুরো নাম হচ্ছে গ্রুপ অফ 20, মানে 20টা দেশের যেটা একটা সংস্থা। এবং এই সংস্থাটা মাথায় রাখো, এই সংস্থাটা প্রথম স্থাপিত হয়েছিল 1999 সালে। এবং এই সংস্থা যখন স্থাপিত হয় তখন এদের মুখ্য উদ্দেশ্য ছিল যে দারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক একটা সাম্যাবস্থা তৈরি করা এই দেশের মধ্যে, মানে যে দেশগুলো এই G20-তে পার্টিসিপেট করেছিল। তা G20 স্থাপিত হয়ে গেল 1999 সালে। এবং এর প্রথম একটা অধিবেশন বসতে হবে, সেটা কোথায় বসবে? সেটা কিন্তু বসেছিল আমেরিকাতে, মানে ইউএসএতে। সেখানকার কোথায়? সেখানকার ওয়াশিংটন ডিসি বলে যে শহরটা আছে, সেই ওয়াশিংটন ডিসিতে কিন্তু এদের প্রথম অধিবেশনটা বসেছিল। ওয়াশিংটন ডিসি, এই যে তোমরা এখানে ডিসি দেখতে পাচ্ছ, এর পুরো নাম হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। ডিতে হচ্ছে ডিস্ট্রিক্ট আর সিতে হচ্ছে কলম্বিয়া, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। পরিষ্কার? চলো পরের প্রশ্ন দেখা যাক। 18তম G20 এর বার্ষিক অধিবেশন বসে কোন দেশে? তা 18তমটা বসেছিল কিন্তু ভারতে। তার আগে আমরা একটু জেনে নিতে পারি যে 17তম অধিবেশনটা কোথায় বসেছিল। 17তম অধিবেশনটা কিন্তু বসেছিল ইন্দোনেশিয়ায়। কোথায়? ইন্দোনেশিয়া, মাথায় রাখো, ইন্দোনেশিয়াতে কিন্তু বসেছিল। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, সেই জাকার্তাতে কিন্তু এর প্রথম অধিবেশনটা বসেছিল, মাথায় রেখো। তাহলে 17তমটা কোথায় হয়েছিল? ইন্দোনেশিয়ার জাকার্তায়। 18তমটা কোথায় হলো? এটা হলো ভারতে। ঠিক আছে, ভারতের কোথায় বসেছে? যে 2023 সালে যে ভারতের অধিবেশন হলো G20, সেটা ভারতের নিউ দিল্লিতে বসেছে। এবং এই নিউ দিল্লির কোথায় বসেছে সেটা একটু জেনে রাখো। নিউ দিল্লিতে ওরা কিন্তু একটা স্টেডিয়াম বানিয়েছিল, সেটার নাম হচ্ছে ভারত মণ্ডপম। কী নাম? ভারত মণ্ডপম বলে একটা স্টেডিয়াম বানিয়েছে, সেখানটাতে এই অধিবেশনটা বসেছিল। কোথায়? নিউ দিল্লির ভারত মণ্ডপম। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই মণ্ডপম বলছি, ভারত মণ্ডপম, তার সামনে একটা স্ট্যাচু বসানো হয়েছিল। সেটা কার? একটা অষ্টধাতুর স্ট্যাচু তৈরি করা হয়েছিল, যেটা কিনা নটরাজের একটা স্ট্যাচু। নটরাজের একটা স্ট্যাচু তৈরি করা হয়েছিল। চলো এবার এর সাথে একটুখানি আমরা দেখে নিতে পারি যে এই যে অধিবেশনটা হলো নিউ দিল্লিতে, তার যে থিমটা বা লোগোটা, এই যে লোগোটা, এটা হচ্ছে লোগো, সেই লোগোটার আইডিয়াটা এসছে কোথা থেকে? আমাদের ভারতের জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ থেকে এই আইডিয়াটা নেওয়া হয়েছে। আর এখানটায় যেটা আমাদের মেন থিম ছিল সেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার। ঠিক আছে, বা এটার সংস্কৃত এটাকে বলা হয়েছিল বসুধৈব কুটুম্বকম। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই কী আছে। নেক্সট প্রশ্ন, G20 এর প্রথম অধিবেশন বসে কত সালে? সেটা কিন্তু হয়েছিল 2008 সালে। G20-র প্রথম অধিবেশন কোথায় হয়েছিল আমরা দেখলাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে আমেরিকাতে। সেটা কত সালে? 2008 সালে। আর পরের প্রশ্ন, 17তম G20 এর সামিট কোথায় বসেছিল? কিছুক্ষণ আগে বললাম ইন্দোনেশিয়া, যার রাজধানী জাকার্তায়, তাই তো? এর সাথে সাথে একটুখানি জেনে রাখো যে 18তমটা ভারতে হচ্ছে, তাহলে 19তমটা কোথায় হবে? 19তমটা কিন্তু হবে ব্রাজিলে। কোথায় হবে? 19তমটা হবে ব্রাজিলে। 20তমটা কোথায় হবে? 20তমটা কিন্তু হবে সাউথ আফ্রিকায়। সাউথ আফ্রিকায়, এটা 20তম। তাহলে 21তমটা কোথায় হবে? 21তমটা কিন্তু হবে আমাদের আবার ইউএসএতে, আমেরিকাতে। হ্যাঁ, ইউএসএতে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কী আছে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে কিন্তু আছে আমাদের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। কি বলেছে? নিম্নলিখিত কোন এশীয় দেশ 4 ফেব্রুয়ারি তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে? এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত একটা দেশ যারা 4 ফেব্রুয়ারি তাদের স্বাধীনতা দিবস পালন করে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। আর বেহরান বলে যেটা দেখতে পাচ্ছ, তাদের কিন্তু 15 অগাস্ট, অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবসের দিন তাদেরও স্বাধীনতা দিবস হয়। আর বাংলাদেশেরটা কবে হয়? 16 ডিসেম্বর। হ্যাঁ, বাংলাদেশেরটা হয় কবে? 16ই ডিসেম্বর, মাথায় রেখো।
চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত কি আবিষ্কারের স্মরণে প্রতি বছর 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়? তাহলে জিকে প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন হয়? উত্তর হচ্ছে 28শে ফেব্রুয়ারি। কিন্তু এটা কেন 28শে ফেব্রুয়ারি পালন করা হয়? সেটা হচ্ছে রমন এফেক্ট বা রমন প্রভাব আবিষ্কার করার জন্য সায়েন্টিস্ট CV রমন, তিনি হচ্ছে এই রমন এফেক্টটা আবিষ্কার করেছিলেন, তার জন্য এই রমন এফেক্টের জন্য কিন্তু জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। চলো পরের প্রশ্ন দেখে নিই কী বলেছে। ভারতে প্রতি বছর 10ই ফেব্রুয়ারি আর 10ই আগস্ট কোন দিনটাকে জাতীয় দিবস হিসেবে পালন করা হয়? এটা কিন্তু হবে কৃমিনাশক দিবস। কৃমিনাশক দিবসটা দুদিন পালন করা হয়, 10th ফেব্রুয়ারি আর 10th আগস্ট। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন তারিখে বিশ্বব্যাপী বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়? সেটা কিন্তু 4ঠা ফেব্রুয়ারি। রাইট অ্যান্সার 4ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন তারিখে প্রতি বছর বিশ্ব বেতার দিবস পালিত হয়? রেডিও, ওয়ার্ল্ড রেডিও ডে, সেটা কিন্তু 13ই ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড রেডিও ডে 13ই ফেব্রুয়ারি, ওয়ার্ল্ড রেডিও ডে 13ই ফেব্রুয়ারি, মাথায় থাকবে। চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন তারিখে ভারতের রাজধানী পুরাতন দিল্লি থেকে নতুন দিল্লিতে স্থানান্তরিত করা হয়? পুরাতন দিল্লি থেকে নতুন দিল্লিতে আসে 13ই ফেব্রুয়ারি 1931 সালে। 1931 সালে, 13ই ফেব্রুয়ারি 1931 সালে। পরের প্রশ্ন, এটা আবার একটা কিন্তু আমাদের সায়েন্সের প্রশ্ন, ছোট্ট একটা অঙ্ক। কি বলেছে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 গ্রাম বরফকে গলাতে যে পরিমাণ তাপ লাগে যে পরিমাণ তাপ লাগে তা হলো। আচ্ছা, দুবার হয়ে গেছে প্রিন্টিং। তা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 গ্রাম বরফকে গলাতে কি পরিমাণ তাপ লাগে? দেখো, আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে গলাতে তাপ লাগে 80 ক্যালোরি। কতটা তাপ লাগে? 80 ক্যালোরি 1 গ্রাম বরফকে। তাহলে 2 গ্রামকে গলাতে কত লাগবে? 80 ডবল, 80 ডবল লাগবে। 80 দুগুণ 160 ক্যালোরি। তাহলে টোটাল কত ক্যালোরি তাপ লাগবে? 160 ক্যালোরি। এখানে মাথায় রেখো যে বরফ গলনের লিন তাপই কিন্তু 80 ক্যালোরি। মানে 1 গ্রাম বরফ গলাতে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফ গলাতে 80 ক্যালোরি তাপ লাগে, তাহলে 2 গ্রাম গলাতে 160 ক্যালোরি তাপ লাগবে। ছোট্ট অঙ্ক। পরের প্রশ্ন কি বলেছে? সূর্যের উষ্ণতা যে মাপবো সেটা কোন যন্ত্রের সাহায্যে? সেটা কিন্তু আমরা মাপবো পাইরোমিটারের সাহায্যে, কারণ পাইরোমিটারের সাহায্যে অতি উচ্চ উষ্ণতা, হাই টেম্পারেচার মাপা হয়। অতি উচ্চ উষ্ণতা মাপা হয় এই পাইরোমিটার দিয়ে, হাই টেম্পারেচার মাপা হয় সূর্যের উষ্ণতা পাইরোমিটার দিয়ে। ঠিক আছে, তাহলে চলো আজকে এই পর্যন্ত ছোট্ট একটা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সব মিলিয়ে একটা ক্লাস ছিল। যদি এরকম আরও ইন্টারেস্টিং ক্লাস চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের জন্য স্পেশাল জিকে ক্লাস নিয়ে আসবো। চলো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।